ভাবি তুমি কই যাও? ফজর আলী, মা আমার বাড়ি থেকে বাইর করে দিছে। তোমার বাড়ির থেকে বাইর করে দিছে, কিন্তু তুমি মেম্বার সাহেবের সাথে কই যেতেছো? জানি না, মেম্বার ভাই কইলো আমার আশ্রয় দিব, তাই তার সাথে নিয়ে যাইতেছে। ভাবি কোনো জায়গায় যাইবো না, ভাবি আমগো বাড়িতেই থাকবো। ভাবি তো আমগো বাড়ির সদস্য। এতক্ষণ খারাপ খালি বকবক বকবক করিয়ে গেছিস, একটা নিয়ে হাঁটা ধরলি না কেন? তোর জন্য আমার এত সুন্দর সুযোগ হাসা হয়ে গেল। তোমার সাথে বাড়িতে যাওয়া কি ঠিক হইব? তাহলে কি তুমি লুস্তা মেম্বারের সাথে যাইতেছ? হ্যাঁ, তোমার নষ্ট করে ফেলাইবো, বাজারের মাইয়া মতো ভোগ করবো। তুমি ভাবির এই বাড়ি থেকে বাইর করে দিছো। দিছি, এই বাড়ির লগে আর কোনো সম্পর্ক নাই। এখন যদি ভাবির এই ঘরে ঢুকতে না দাও, ভাবির হাত ধরে আমি বাড়ি থেকে বাইরে যাবো। আল্লাহ, তোমার কাছে আমার একটাই চাওয়া, সম্মানের সাথে আমার ইজ্জত হেফাজত করবে। মেম্বার সাহেব কি কইতাছেন? কিসের পাপ? আমরা তো কোনো পাপ করি নাই। চুপ কর শয়তান সেরি, পাপ করে আবার উসাগলা কথা কস। তোর লজ্জা করে না? আমার এক ফোলারে খাইছস, আরেক ফোলারে রূপের জালে ফাঁসাইছস। এইসব নষ্ট আমি আর সহ্য করুম না। মা, তুমি আমার আর ভাবির নিয়ে এরকম নোংরা অপবাদ দিতে পারলা? হাজার চিল্লায় পাপ ঢাকা যায় না। তুমি এই গেলাম ছেড়ে চলে দিবা। এই গ্রামে কোনো পাপ হইব না। ব্যবসা কি বলেন আপনি? ঠিক বলছো। আমি একটা অসহায় বিধবা মাইয়া, আমি কই যাব? আমার বাপ মা কেউ নাই, কোনো জায়গায় যাওয়ারও জায়গা নাই। আমি ভাবির বিয়ে করব। আল্লাহ, এই কথা শোনার আগে আমার মরণ দিল না কেন? আলহামদুলিল্লাহ, এটা তো শরীয়ত সম্মত, কোনো অসুবিধা নাই। ইদ্যতের সময় পার হইলে নিকায় কোনো সমস্যা নাই। তাতে আম্মা মিথ্যা কব না, বিয়া দিবি নিয়েন না। আমি আলতার প্রেমে দিবানা। আপনি আলতারে আমার হাতে তুলে দেন, আপনার পুরস্কার 1 লাখ। আমার মধ্যে কি পাইছো তুমি? তুমি তো আমার 1 বছর ধরে দেখতেছো। বাড়িতে নতুন কাউরে আনো, দেখাশোনা বিয়া করো, জীবনে সুখী হইতে পারবো। তুমি তো কইতেছো সুখী হব। আমি কি অপরাধ করছি কত? আমার তোমার ভালো লাগে না কেন? আমি কি এতই খারাপ?